ভাবলাম নবী মনে হয় অন্য বিবির ঘরে যাবেন, কিন্তু না, তাকাইয়া দেখি রহমতের নবী আমার হুজরার পাশে যায় নামাজে দাঁড়ায় গেলেন। গভীর রাত, নবী নামাজে দাঁড়াইয়া এবার আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আলহামদু সূরা পড়লেন, আলিফ লাম দিয়া শুরু করলেন সূরা বাকারা। নবী দীর্ঘ টাইম তেলাওয়াত করতেছেন, রুকুর খবর নাই। আম্মা জান বলেন, আমি গোপনীয়তা রক্ষা করে ঘুমের বাহানা করে সব আমি দেখলাম। নবী এত কেরাত পড়েন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবীর চোখের পানি পড়ে বুক ভিজে যায়, নবীজির দাড়ি মোবারক ভিজে গেল। নবী রুকু করেন না, দাঁড়াইয়া সূরা বাকারা শেষ, এরপরের সূরাটা শুরু করলেন, এটাও শেষ, এরপরে আরেকটা সূরা শুরু করলেন। মোহাব্বত, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহর মোহাব্বত গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা, একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো নামাজ। নবী নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াতে সময় কাটাচ্ছেন। প্রথম রাকাতে দাঁড়ানো, রুকুর খবর নাই, অঝোর ধারায় কান্নার আওয়াজ। আম্মা জান বলেন, নবীর কান্না বুক ভেসে যায়, দাড়ি মোবারক থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে। দীর্ঘ টাইম, সীমাহীন টাইম নবী দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করার পরে মাত্র রুকুতে চলে গেলেন। রুকুতে যাইয়া নবী আর মাথা উঁচু করেন না, রুকুর মধ্যেও কান্নার আওয়াজ। দীর্ঘ টাইম নবী রুকু করার পরে মাথা উঁচু করলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন। এরপরে নবী সেজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী চলে গেলেন, দ্বিতীয় সেজদা নবী এখনো দেন নাই। সেজদায় গিয়া এত কান্না, মনে হয় নবী জীবনে এত কান্না কখনো করেন নাই। নবী এতটাই কান্নায় এতটাই দুর্বল হয়ে গেলেন, কান্না করতে করতে দ্বিতীয় সেজদাটাও করলেন না। এমন সময় পেছন দিক থেকে আওয়াজ, বেলালের কণ্ঠে আওয়াজ আসতেছে, নবী ফজরের টাইম কাছাকাছি, প্রস্তুত হইছেন নি? ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے، مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے، اینا کے مانند تو نہیں دل تو بہت ہے، اینا کے مانند تو نہیں دل تو بہت ہے. জামিয়া মোহাম্মদিয়া জায়নাল আবেদিন কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 14 এপ্রিল 2024। সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ খান সাইফুল্লাহ পনিত, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন সিআইপি, প্রধান মেহমান আল্লামা ওবায়দুর রহমান মাহবুব দামাত বারাকাতুহুম সহ হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই,
মাইকের আওয়াজ শ্রবণলতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিস, এই বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই বয়ান কি লাইভ দেওয়া? লাইভ বন্ধ করো। লাইভ দেওয়া আছে, বন্ধ কর। লাইভ এগুলো দেখো না তোরা? হ্যাঁ, কেউ লাইভ দিবেন না বয়ান। রুহানিয়াত দিন দিন উঠে যাচ্ছে, বয়ান বাড়তেছে, রুহানিয়াত কমতেছে। বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নাই, আমলের খাতা শূন্য। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। কেউ যদি লাইভ দেয়, পাশে দেখলে বন্ধ করে দেবে। উলামায়ে হযরত আলোচনা করেছেন। আমার পরে আছে কি? আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা বাকারার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে হাকিম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন এমন একটি কিতাব যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীরু, তাদের জন্য কোরআন হেদায়াত। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল, ভালো কামনা করেন, তাকেই আল্লাহ পাক তাফাক্কুহ ফিদ্দীনের মর্যাদা দান করেন।
তাফাক্কুহ ফিদ্দীন হলো দিন অনুযায়ী মানা, ইলম বা আমল, তালিম ও তারবিয়ত জানা অনুযায়ী মানা, এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষা শেখার জন্য ওই ভাষার নির্দিষ্ট কিছু অক্ষর আছে, বর্ণ আছে। বাংলা ভাষা শিখবেন, বাংলা বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, স্বরে আ, ক, খ। আপনারা কি কিছুক্ষণ বসবেন না মস্কারি করতে বসছেন? হ্যাঁ, আপনাদের কি জোর করে আনা হয়েছে? আপনারা ইচ্ছা করে আসছেন আর দয়া করছেন আল্লাহ, ঠিক না? যেহেতু চলেই আসছেন, বরকত থেকে বঞ্চিত হওয়ার মতো কোনো কাজ করবেন না। অন্তত দোয়াটা শেষ করে যাবেন। কি উঠা বসা করবেন না, এটা মজলিসের সাথে চূড়ান্ত বেয়াদবি। নিজে উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। আস্তে চেপে শোয়াই দিবেন, উঠতে না পারে অন্তত আজকে মোনাজাতের আগে। জীবনের শিক্ষা পেয়ে যাবে যে এই সমস্ত বরকতি মজলিসে বেয়াদবি চলে না। মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন, এটা কি নাটকের মঞ্চ? ভাবসাব সব অন্তর থেকে দূর করে দেন। এখানে কোনো ভাব চলে না। এখানে যত নরম হবেন তত রহমত পাবেন। এতগুলো মানুষ রমজানের এক বিশাল ইবাদতের চাপ গেল মুমিনের উপর। ঈদের ঘ্রাণ এখনো যায় নাই, এরপরে আবার এই আয়োজন, প্রচন্ড গরম, এর মধ্যেও আল্লাহ পাক আপনাদের এখানে নিয়ে আসছেন। বসার বিছানার কোয়ালিটি ভালো না, কথা ঠিক না? এরপরও আপনারা আসছেন, আল্লাহ নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন, চরম এক দয়ার নিদর্শন। অতএব এই বরকতি মজলিস থেকে উঠে গিয়া নিজের কপালটাও পুড়িয়েন না, অন্যের কপাল পরাবারও অপচেষ্টা করবেন না। বয়ান আপনারা ভালোই জানেন, বরকত বয়ান শোনার থেকে বেশি বরকত দোয়ার মধ্যে। একজন ব্যক্তির আমিন কবুল হবে তো সবার আমিন কবুল হয়ে যায়। ফ্যানটা নিয়ে এরকম করেন কেন আপনারা? কি সমস্যা কি? যেভাবে আছে থাক। আমাদের বরিশালের কোন টাকাওয়ালা এতগুলো মানুষ যদি এরকম একটা প্যান্ডেল সাজায় জমা করতে চাইতেন, কতটা পেরেশান হতে হতো তার। এতগুলো মানুষ পাইতেন কোন কৌশল করলে, তারপরে জান্নাতি মানুষ পাইতেন না। যদি বলতেন আমি ৫,০০০ করে টাকা দিব, আসো, মোটামুটি গাঞ্জাখোর যত আছে লাইনে সব এখানে আসতো। জান্নাতি মানুষ একজন আসতো না, কথা ঠিক? এরপরে আসা যাওয়ার আপ ডাউন গাড়ি ভাড়া দিতে হতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ, কত প্রশাসনের লোক লাগবে। আর এখানে আপনারা যে বসছেন, কাউকে জোর করে আনা হয়নি,
নিজের টাকা খরচ করে কেউ ভাড়া দিয়ে আসছেন, কেউ হেঁটে আসছেন, বসার বিছানাও ভালো না। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয়েছে? তাও হয় নাই। এরপর কোনো আওয়াজ নাই। কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, সব একাকার হয়ে বসে গেছে। কারো অন্তরে কষ্ট নেই। বিবাহের কোনো অনুষ্ঠানে এরকম বিছানা যদি দেয় তাহলে দোয়া পাবে না বরদোয়া? অথচ এখানে বিছানা কেন, মাটির উপরে বসে আছে, অন্তরে কষ্ট নেই। এটা কেমনে সম্ভব? নিয়ন্ত্রণের জন্য কোনো লাঠিয়াল বাহিনী নাই, প্রশাসন নাই, কোনো আওয়াজও নাই। এটা কেমনে সম্ভব? এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও রিসিভ করবে না, মেজাজ গরম হয়ে যায়। কথা ঠিক না? এটা কেমনে সম্ভব? একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। এটাও একটা নিদর্শন যে ইসলাম একটা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসী নাই, সন্ত্রাসবাদ নাই। যারা বলে আছে ওরা সন্ত্রাসী, ওরা জালেম। ইসলাম জালেমদেরকে সাইজ করার জন্য আছে। ইসলাম সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আছে। ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। এই জন্য দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জালেমরা ইসলামকে পছন্দ করে না। কারণ ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি চলবে না, ডাকাতি চলবে না, দুর্নীতি চলবে না। এজন্য সব দুর্নীতিবাজেরা ইসলামের বিপক্ষে কাজ করে, সব জালেমরা ইসলামের বিপক্ষে কাজ করে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা ভাষা শিখার জন্য ওই ভাষার নির্দিষ্ট অক্ষর আছে। ইংলিশ শিখার জন্য ইংরেজি আলাদা অক্ষর আছে, ABCD। ফার্সি ভাষা শিখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে। আরবি শিখার জন্য নির্দিষ্ট 29টি অক্ষর। এই অক্ষরগুলোর একক কোনো অর্থ নাই। স্বরে ও অর্থ নাই, ক অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, বে অর্থ নাই, পে অর্থ নাই, টে অর্থ নাই, আলিফ অর্থ নাই, বা অর্থ নাই। এই অক্ষরগুলো যখন মোরাক্কাব হয়, সংযুক্ত হয়, তখন অর্থ হয়। যেমন ক, ল, ম, তিনটা অক্ষর এক সংযুক্ত হওয়ার পরে কি হলো? কলম। এখন অর্থ আছে না নাই? কলম মানে লেখার একটা যন্ত্র। এককভাবে আলিফ অর্থ নাই, লাম অর্থ নাই, মিম অর্থ নাই। আল্লাহ পাক কোরআনের শুরুতে অক্ষরগুলো দিলেন, যে কারণে পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই অক্ষরগুলোর সামনে বা নিচে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, তাহা, কাফ হা ইয়া আইন সাদ। এগুলোর রহস্য কি, অর্থ কি, আল্লাহ ভালো জানেন। এ কথা লেখা সামনে দিয়ে তর্জমা শুরু করছেন তাফসীর কারকরা। প্রশ্ন হলো, আল্লাহ পাক এত সুন্দর এক কিতাব দিলেন, নাম কি? কোরআনুল কারীম। এত সুন্দর এক কিতাব, যার সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা দিলেন কে? আল্লাহ। তিনি কত সুন্দর। দিলেন কার কাছে? রহমাতুল্লিল। তিনি কত সুন্দর। যে আল্লাহ কোরআন দিলেন সে আল্লাহ পাক, যার কোনো তুলনা।
যার কাছে দিলেন রহমতুল্লিল আলামিন, তারও কোনো তুলনা। যেই জিনিসটা দিলেন কোরআন, এমন একটি কিতাব যার কোনো দ্বিতীয় তুলনা নেই। সে আল্লাহ কেমন কয় দেখলেই সওয়াব। যার কাছে দিলেন নবী, সে কেমন কয় তাকায় থাকলেই সওয়াব। দিলেন কোরআন, এটা কেমন বলে কোরআনটা খুইলা তাকায় থাকলেও সওয়াব। কেমন আল্লাহ যার মধ্যে মিথ্যা নাই। কার কাছে দিলেন নবীজি, কেমন নবী যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা বলেন নাই। তার কাছে আল্লাহ কোরআন দিলেন, এমন কোরআন যে কোরআনে কোনো ভুল। এমন দামি কিতাব, এত সুন্দর দামি চেয়ারে বসছি, চেয়ারের কোনো মূল্য নাই, এই কাঠের কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর দেওয়া কোরআনের সাথে যে কাঠ লেগে রেহাল হলো, এর অনেক মূল্য। দামি কাপড়ের জামা বানায় পড়তেছি, এর কোনো মূল্য নাই। সামান্য নরমাল কাপড় দিয়া কোরআনের গিলাপ বানায় দিছে, কোরআনের সাথে লাগছে তো সম্মান, মোহব্বত, মর্যাদা বেড়ে গেছে। অত্র অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এরও ওই পরিমাণ মূল্য নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যে মূল্য। ঠিক নেই? পৃথিবীতে কত অনুষ্ঠান হয়, বিয়ার অনুষ্ঠান, আরো কত কত, একটা অনুষ্ঠানের মর্যাদা নাই এই অনুষ্ঠানের মর্যাদা যেই পরিমাণ। কি পরিমাণ? নবীজি বলেন, এখানে আসিয়া বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। নবীজি বলেন, যখন কোন বান্দা উলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয় মোলাকাতের জন্য, আল্লাহ পাক প্রত্যেকের সাথে 70,000 রহমতের এক কাফেলা দিয়ে দেন। এরা এখানে আসেন আর মাগফিরাতের দোয়া করেন। কত বড় দামি মজলিস! কিসের কারণে? কোরআনের বরকত। এত সুন্দর কোরআন যেটা দেখলে সওয়াব, এত সুন্দর কোরআন যেটা ধরলে সওয়াব, এত সুন্দর কোরআন যেটার আওয়াজ কানে আসলে সওয়াব, পড়লে সওয়াব। বুঝেননি? ভুল হইলে ধরায় দিয়ে, বিশেষ করে ওলামায়ে কেরাম। কারণ এখন ধর্ম নিয়ে ঝামেলা বেশি তো। পৃথিবীতে ধর্ম নিয়ে যত ঝামেলা, বাংলাদেশে বেশি। বাংলাদেশের মধ্যে যত ঝামেলা, এর মধ্যে মসজিদের ভেতরে বেশি। আগে ছিল বাইরে, এখন কি ভেতরে। এগুলো সারা রাত বললেও শেষ করা যাবে না, এত ভেজাল শুধু ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে। আল্লাহ, এত সুন্দর কিতাব, আল্লাহর দেওয়া আরো কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম, সহিফায়ে শীর। আল্লাহর কোরআন, এটাও আল্লাহর দেওয়া কিতাব। পৃথিবীতে কোরআন ছাড়া নির্ভেজাল একুরেট আর কোনো কিতাব জমিনে নেই, সব ভেজাল। বাইবেল ভেজাল, তাওরাতে ভেজাল, জবুরে ভেজাল, ইনজিলে ভেজাল ঢুকে গেছে। আল্লাহ যেদিন থেকে কোরআন দিছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত কোরআনে কোনো ভেজাল আছে কিনা এই সন্দেহে বহু পণ্ডিতেরা এর ভিতরে ঘুরছে। ১৫০০ বছর পর্যন্ত কোরআনের ভিতরে ঘুরে কোনো ভুল পায় নাই, বরং নিজেরা ভুল স্বীকার করে কালেমা পড়েছে। কথা ঠিক না? কিন্তু কপাল খারাপ আমাদের, এই কোরআন নাজিল হলো রমাজানে, রমাজানের দাম বেড়ে গেছে। ঠিক নেই? রমাজানের কদরের রাতে কোরআন নাজিল শুরু, কদরের দাম ১০০০ মাস, ১০০ মাস, কয় হাজার? ১০০০ মাস লাগাতার ইবাদত করে যদি সওয়াব যা পায়,
মুহাম্মদের উম্মতেরা কদরের রাতে তার থেকে বেশি পায়। এই ফ্যাসিলিটি পৃথিবীর আর কোন নবীর উম্মতেরা পায় নেই। কোরআন এত দামি কিতাব, আমি তেলাওয়াত করব, যা পাবো আপনি শুধু শুনবেন, তাতে তাই পাবেন। প্রশ্ন বড় জটিল, এত সুন্দর কিতাবের মধ্যে অর্থ নাই এমন অক্ষর দিলেন কেন আল্লাহ? বুঝেন নাই? আলিফ লাম মিম এগুলোর কি নাই? আমি বলতেছি সব মুফাসসিরিনে কেরাম লেখেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের কি রহস্য আল্লাহ ভালো জানেন। তাহলে কোন তাফসীর কারকরা জানেন না, কোনো অর্থ নাই, রহস্য কি জানা নাই। তাহলে এই অক্ষরগুলো অর্থ নাই দিলেন কেন এত দামি কোরআনে? প্রশ্ন হয় না? এর অনেকগুলো জবাব, মাত্র দুই একটা জবাব আমি দিচ্ছি। আল্লাহ পাক এই অক্ষরগুলো দিয়া মুমিনের ঈমানকে যাচাই করতেছেন। ও মুমিন, তুমি কি আল্লাহর কোরআন পুরাটা বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ও বাইতুল্লাহর ইমাম হলেও তা যাবে ইমাম। আর যদি বলে কোন মুমিন আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, সে রিকশা ড্রাইভার হলেও মুমিন। যদি কোন কপাল পোড়া বলে আমি না বুঝলে মানি না, তাকে প্রশ্ন করো আলিফ লাম মিমের কি বুঝছো? ফাবুহিতাল্লাযী কাফার, কোন জবাব দিতে পারবে না। তাহলে মুমিনের ঈমান যাচাইয়ের জন্য আল্লাহ অক্ষর দিলেন, আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি। দ্বিতীয় জবাব, অহংকারীদের অহংকারকে জবাই করেছে। এই অহংকারী, অনেক পারি অনেক পারি, অনেক এলেমওয়ালা, আমি বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় ডক্টর, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় কলামিস্ট, বড় দার্শনিক, বড় অভিজ্ঞতা আমার, এত জানো এত জানো, এত এলেমের হেডম তোমার, তুমি কাউকেই ভালো মনে করো না, তোমারটাই বড়, তুমিই বড়। আল্লাহ কয় তুমি এত জানো তো আলিফ লাম মিম কোরআন শরীফের দরজার মধ্যে অক্ষরগুলো দিয়ে দিলাম, তাহলে কোরআনে ঢুকার আগে অক্ষরের ব্যাখ্যা দিয়া ঢুকো। সেখানে গিয়েই কয় আলিফ লাম মিমের বিষয় আল্লাহ ভালো জানেন, আমি জানি না। আল্লাহ কয় এই কথা যখন কইছো মাথাটা নত করে স্বীকার কর, তোর মধ্যে এলেম যা ছিল আলিফ লাম মিমের কাছেই শেষ, এবার বাহাদুরি ছেড়ে দাও। তোমার এত এলেম তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করে ঢুকো। দরজার মধ্যে অক্ষর দিয়ে দিলাম, সেখানে গিয়েই আমি জানি না বিষয়, আল্লাহ ভালো জানে। যখন জানি না কইছো এটা দিলে ঢুকাও, আসলেই তুমি কিছু জানো না। এটা যদি ঢুকাইয়া অন্তরে নরম হইয়া ভিতরে ঢুকো কিছু পাওয়া, আর যদি বলো না অনেক কিছু জানি, কিছুই পাবা না। পৃথিবীতে যত জাননেওয়ালা আছে এর মধ্যে শ্রেষ্ঠ জাননেওয়ালা রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক না? আল্লাহ এই কোরআন শরীফটা নবীকে দিবেন, ওজন কত? 250 গ্রাম। কোরআন শরীফের ওজন কত? আরে বলেন না কেন, একটা বাচ্চা ধরতে পারে না, এটা বেশি ওজন। হাকিকতে ওজন কত? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
আল্লাহ যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতেন, পাহাড় ধসে পড়ত। জমিনে ওজন সহ্য করতে পারে না, পাহাড় ওজন নিতে পারে না, আসমান ওজন নিতে রাজি না। আল্লাহ এই বিশাল ওজন হাকিকতের কোরআন দিলেন মানুষের কাছে। কত ওজন, কত ওজন। বয়ানের নিয়ত করছি একদিক, যাচ্ছে ভিন্ন দিক। কত ওজন কোরআনে। রহমতের নবী, হেরা পাহাড়ের গুহার মধ্যে নবী আল্লাহ ধ্যানে মগ্ন। দীর্ঘ 40 বছর পর রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণর সূচনা করলেন। কোরআন নাজিলের সূচনা যখন হলো, নবী তখন শিশু। হ্যাঁ, কত বয়স পার হয়ে গেল বলেন? রহমতের নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ, তার জ্ঞান কম। হ্যাঁ, তাহলে তার 40-এর পরে কোরআন দিলেন কেন? এক প্রশ্ন। নাম্বার 2, নবীজি 40 বছর পর্যন্ত করলেন কি? নবী কালেমার দাওয়াত দেন নাই, রোজার কথা বলেন না, নামাজের কথা বলেন না। 40-এর আগে নবী কখনো কালেমার কথা বলেন না। নবী দীর্ঘ 40টা বছর বাইতুল্লাহর দূরে হেরা পাহাড়, ওই পাহাড় বেয়ে বেয়ে উঁচু পাহাড়ে উঠিয়া ভেতরে নেমে একটা গর্ত আছে, ওখানে নবী থাকতেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মাসকে মাস আল্লাহর ধ্যানে নবী সময় কাটাতেন। কয় বছর? দীর্ঘ 40 বছরের ফাঁকে ফাঁকে ওই পাহাড়ের চূড়ায় নবী সময় কাটাচ্ছেন। বুঝেন? এই একটু আগে বলছি ধর্ম নিয়ে ঝামেলা কম না বেশি? হ্যাঁ, যারা মহাপণ্ডিত আপনারা খেয়াল করেন, শুনেন, আর জবাবগুলো জানা থাকলে জানেন, ভুল হলে ধরায় দেয়। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা জানেন তারা বলেন, যারা জানেন না তারা মনের থেকে আন্দাজি কিছু বলবেন না। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের গুহার দাম বেশি? কি ওলামায়ে কেরামও জানেন না? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা ঘর বানাইলেন। কোন প্রাণী নাই, প্রথমেই আল্লাহ বানাইলেন কি? বসবাসের না হেদায়েতের? ইবাদতের ঘর বানাইলেন মক্কা নগরীর মধ্যে, নাম বাইতুল্লাহ। এ ঘরের এত দাম, যেই ঘরটার দিকে বান্দা শুধু তাকায় থাকবে, কিছু বলবে না, শুধু তাকায় দেখবে। আল্লাহর ঘর, আল্লাহ কয় ফেরেশতা যতক্ষণ তাকায় থাকবে আমলনামায় অনবরত সওয়াব লিখতে থাকু। কত দামি ঘর! বলে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একবার সেজদা দিবে, এক সেজদা 1 লক্ষ সেজদার সমান। এত দামি একটা ঘর, যেই ঘরের ছাদের উপরে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। এমন একটা সুন্দর ঘর, হাজারো খুনি আসামি যদি ওই বাইতুল্লাহর আঙ্গিনায় ঢুকে পড়ে, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ক্ষমতা নাই তার উপরে চোখ গরম করে তাকাবে। বাইতুল্লাহর নিরাপত্তার এরিয়ায় ঢুকছে, কিচ্ছু বলা যাবে না, চোখ দিয়া তাকানো যাবে না, গরম ভাব দেখানো যাবে না। এই এরিয়ার বাইরে বের হলে মেরে ভর্তা বানায় দাও, কোনো দুঃখ নাই। বাইতুল্লাহর নিরাপত্তার সীমানায় ঢুকছে, হাজারো খুনের আসামি ঢুকলেও কিছু বলার অধিকার। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, 4 জিনিসের শপথ আমি আল্লাহ করেছি,
তিনের কসম, জৈতুনের কসম, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম আল্লাহ করেছেন। এটা এমন নিরাপদ শহর, যেই নিরাপদ শহর বাইতুল্লাহর আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। বরিশাল ভালো ভালো মসজিদ আছে না? অনেকে দেখতে আসে, আসে না? আসে না? এরকম দর্শন দেওয়ার মতো মসজিদ আছে কোথায় বলেন তো? গুটিয়া না? আচ্ছা, এখানে এসে মানুষ ইবাদত করে না ছবি তুলে? ঠিক নেই? কিয়ামতের আলামত। মসজিদ হবে বেশি, মসজিদ সুন্দর হবে বেশি, কিন্তু মানুষের অন্তর সুন্দর হবে না। বুঝেননি কিছু? ভালো করে বলুন। বেপর্দা নারীরা দেখতে আসে না? কোন অধিকার আছে? আল্লাহর ঘর মসজিদের এরিয়ায় বেপর্দা নারী ঢুকবে কেন আর ছবি তুলবে কেন? সরকার অর্ডার দেওয়া ছাড়া আর মদিনাওয়ালার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি উঠানো হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। যে আপনারা মোবাইলে ছবি উঠাচ্ছেন কেন? এমনি এই বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনার আকাম। 1000 কোটি বার হারাম। সরকার যদি বলে এই কারণে ছবি লাগবে, জায়েজ। শরীয়ত যদি বলে এই কারণে ছবি লাগবে, তুলা জায়েজ, জায়েজ। এটা বড় সওয়াবের কাজ না, হারাম না, জায়েজ। হারাম না, কিন্তু এটা উঠানো সওয়াব যে না, কোনো সওয়াব নেই। ছবি উঠানোর মধ্যে কোনো সওয়াব নেই। তবে সরকার যদি অর্ডার দেয় গুনাহ হবে না। শরীয়তের লাইনে ছবি উঠাইলে কি হবে না? গুনাহ হবে না। সওয়াব তো নাই, কি হবে না? কিন্তু এই দুই কারণ ছাড়া মনের চাহিদা পূরণে এমনি উঠানো, এটা 100% গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, 1000 কোটি বার গুনাহ হবে। আপনি গুনাহ করবেন জেনে শুনে, আপনার জবাব আপনি দিবেন, আমার বলার দায়িত্ব বলে দিলাম। কিছু মহাপণ্ডিত বলবে তো ভিডিও করে, মহাপণ্ডিত আছে না, জাউজুবিল্লাহ না পারলেও হুজুরদের ভুল ধরে, এরকম কিছু বেয়াদব আছে না নেই? এরা বলবে ভিডিও বন্ধ করেন না কেন? আমরা চালু করতে বলি নাই, বন্ধ করার কথা বলি না। যদি এদের দ্বারা কোনো দিনের ফায়দা হয় তো ভালো, না হইলে তাদের গুনাহ হবে। আমরা এর পক্ষে কখনো বলি নাই যে এটা সওয়াবের কাজ। কিছু ফায়দা হয় এজন্য চুপ থাকি। আমার জানা মতে বহু আল্লাহর বান্দারা এই ইউটিউবের বয়ান শুনে দিনের পথে আসছে। এই কিছু ফায়দা হয় বিধায় চুপ থাকি, তার মানে এটা না যে সওয়াবের কাজ। আমাদের মুরব্বীরা তো স্পষ্ট এগুলো পছন্দই করেন। আর আপনারা পাগল হয়ে যান ছবি উঠানোর জন্য। পাগল একটা ছবি, লাভ কি? সেদিন এক বদমাস, চোরের ঘরের চোর, বলতেছে হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলায় মাফ করে দেয়।